একটানা চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর রাজধানীর নয়াপল্টনে প্রথম সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় পর বিএনপির বাধাহীন সমাবেশে নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং বিজয় উল্লাস করে। আর আজ কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করে বিএনপি। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা নয়াপল্টনে জড়ো হয়েছেন। মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ তৈরি কাজ শুরু হয়। আর আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয় নেতাকর্মীরা। সমাবেশ স্থলে দেখা যায় বদলে গেছে দলটির কার্যালয়ের আশপাশের পরিবেশ। গত এক দশক ধরে দেখা যেত দলটির কার্যালয় ঘিরে চারপাশে থাকতো পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি আজ আর নেই। বিএনপি এই স্থানটিতে আগে অনেক সমাবেশ করলেও এবারই এমন পরিবেশ দেখা গেছে। এদিকে রাষ্ট্রপতির আদেশে মুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পায় সমাবেশ স্থলের বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনও দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে মাইকও লাগানো হয়েছে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক পর্যন্ত। সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে পথে বাধার সম্মুখীন হতে হতো, অনেক সময় হামলার শিকারও হতেন তারা। এছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা যাওয়ার পথ থেকে গ্রেফতার করা হতো। আজ সেই ভয় নেই। আজ স্বাধীনভাবে তারা সমাবেশে এসে অংশ নিতে পারছেন, যা দীর্ঘদিন পর সম্ভব হয়েছে। এদিকে সমাবেশ মঞ্চের মাইক থেকে বলা হচ্ছে, আজ আমরা মুক্ত, বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগ সন্ধানী দলে ভিড়তে চাইবে, আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, এটা হতে দেয়া যাবে না। এছাড়াও বিএনপি নেতারা আগামী দিনে তাদের পরিকল্পনা নিয়েও এই সমাবেশে নানা বক্তব্য দিয়েছেন।